40তম বিসিএস ইংলিশ গ্রামার অংশে আসা প্রশ্ন, ইন হুইচ সেন্টেন্স ইজ দ্য ওয়ার্ড পাস্ট ইউজড অ্যাজ এ প্রিপোজিশন। 4টি বাক্য অপশনে দেওয়া আছে এবং 4টি বাক্যেই পাস্ট শব্দটি ব্যবহার করা হয়েছে। আমাদের বলতে হবে কোন বাক্যে পাস্ট শব্দটি প্রিপোজিশন হিসেবে ইউজ হয়েছে। আমরা অপশন এটা একটু দেখি। রাইটিং লেটার্স ইজ এ থিং অফ দ্য পাস্ট। চিঠি লেখা ছিল অতীতকালের একটি বিষয়। থিং অফ দ্য পাস্ট, অফ হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে দ্য পাস্ট বসেছে। আমরা জানি অবজেক্ট হিসেবে সাধারণত নাউন বসে, তাই পাস্ট এখানে নাউনের কাজ করছে। বিতে আছে আই লুক ব্যাক অন দ্য পাস্ট উইদাউট রিগ্রেট। আমি কোনো অনুশোচনা ছাড়া অতীতের সময়ের দিকে তাকাই। এখানেও কিন্তু আই লুক ব্যাক অন দ্য পাস্ট, তার মানে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে দ্য পাস্ট বসেছে, তাই এখানেও এটি অতীত সময়কে রিপ্রেজেন্ট করছে। এখানেও পাস্ট কিন্তু নাউনের কাজই করছে। সিতে আই কল্ড আউট টু হিম অ্যাজ হি র্যান পাস্ট। সে যখন আমার পাশ দিয়ে দৌড়ে যাচ্ছিল আমি তাকে ডেকেছিলাম। র্যান পাস্ট মানে আমার পাশ দিয়ে দৌড়ে যাওয়া বোঝাচ্ছে, ভার্বকে মডিফাই করেছে। র্যান যেহেতু ভার্ব, তাই পাস্ট কিন্তু এখানে অ্যাডভার্বের কাজ করেছে, কারণ আমরা জানি যে ভার্বকে যে মডিফাই করে সে হচ্ছে অ্যাডভার্ব হয়। অপশন বিতে আছে তানিয়া ওয়াজ আ ওয়ান্ডারফুল সিঙ্গার বাট শি ইজ পাস্ট হার প্রাইম। তানিয়া একজন অসাধারণ গায়িকা ছিল, কিন্তু সে তার সেরা সময়টি পার করে ফেলেছে। পাস্ট এখানে বিয়ন্ড অর্থ প্রকাশ করছে, বিয়ন্ড হার প্রাইম। আর প্রিপোজিশনের সংজ্ঞা যদি আমরা বলি, প্রিপোজিশন নাউনের পূর্বে বসে তার সাথে অর্থাৎ নাউনের সাথে বাক্যের অন্যান্য ওয়ার্ডের একটি কানেকশন তৈরি করে দেয়। এখানে হার প্রাইম হচ্ছে নাউন, এই নাউনের পূর্বে পাস্ট বসে এই হার প্রাইমের সাথে বাক্যের অন্যান্য অংশের একটা সংযোগ স্থাপন করে দিয়েছে। তার মানে পাস্ট এখানে প্রিপোজিশন হিসেবে বসেছে। অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার।